মিথ্যা, যা আমাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। কখনো কখনো তা এক ভয়ঙ্কর চরম পরিণতিতে পৌঁছায়। তবে ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল। আজ আমরা এমন এক গল্প দেখতে চলেছি যা আপনাদেরকে ভাবতে বাধ্য করবে। জীবনের সবচেয়ে কাছের মানুষ, জীবনসঙ্গীর কাছে সবকিছু স্বচ্ছ থাকাটা কতটা জরুরি। ভুলগুলো স্বীকার করা এবং ভালো মন্দ সবকিছু শেয়ার করার মধ্যেই লুকিয়ে থাকে একটি সম্পর্কের প্রকৃত সৌন্দর্য। কিন্তু যদি লুকোচুরি চলে, তাহলে সম্পর্কের ভিতটা নড়বড়ে হয়ে যায়। আজকের গল্পটি শুধু একটি গল্প নয়, এটি এক শিক্ষণীয় অভিজ্ঞতা। বিশেষ করে সকল বিবাহিত মানুষ এই গল্প থেকে দারুণ কিছু শিখতে পারবেন। আর আজকের গল্পের নায়িকা হচ্ছেন সানি লিওন। তবে তাকে দেখে কোনো নেতিবাচক মন্তব্য করবেন না, কারণ এই গল্পের মধ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা পেতে চলেছি। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের এই অসাধারণ গল্পটি দেখে আসা যাক। জেনে নিব কিভাবে মিথ্যার প্রভাব আমাদের জীবনে ছাপ ফেলতে পারে। গল্পের শুরুতেই আমরা উর্ভিল নামক এক ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসারকে দেখতে পাই। সে তার অফিসে দাঁড়িয়ে তার অতীতের কথা মনে করতে থাকে। দেখে আসা যাক তার অতীতে কি ঘটেছিল। কিছুদিন আগের একটা ইভেন্টে গিয়ে উর্ভিলের পাশ থেকে লাল রঙের ওড়না পরে একটা মেয়ে হেঁটে চলে যায়। মেয়েটা চলে যাওয়ার সময় উর্ভিল তার চেহারাটা দেখতে পায় না, কিন্তু সে অনেক চেষ্টা করে তার চেহারাটা একবার দেখার জন্য। সে তাদের ইভেন্ট ক্যামেরাগুলো ঠিক করার সময় মেয়েটাকে দেখতে পায়, কিন্তু সে ভালোভাবে তার মুখটা দেখতে পায় না। উর্বিলের ভিতর এক অন্যরকম আকর্ষণ কাজ করতে থাকে। আর তাদের আজকের এই ইভেন্টটা খুব ভালো হওয়ার কারণে রাতে তারা সব বন্ধুরা মিলে পার্টি করে এবং সেখানে থাকা অন্যান্য মেয়েদের সঙ্গে উর্বিল বিভিন্নভাবে ফ্ল্যাটিং করতে থাকে। এ থেকে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল উর্বিল একটা প্লে বয় টাইপের ছেলে। মেয়ে দেখলেই সে সবার সঙ্গে ফ্লার্ট করতে থাকে। পরের দিন তার বন্ধুরা মিলে একটা রেস্টুরেন্টে বসে সময় কাটানোর সময় উর্বিলের এক বন্ধু বারবার করে অন্য একটা মেয়ের দিকে তাকাচ্ছিল। তখন উর্বিল বলে, মেয়ে পটানো অত সস্তা না। এরপর তারা তিনজন এক একজন করে মেয়ে দেখে আর মেয়েদের বিভিন্ন দিক বর্ণনা করতে থাকে, যেমন কোন মেয়ে কেমন, তার মনে কি চলছে ইত্যাদি। আর উর্বিল মেয়ে পটানোর বিষয়ে নাম্বার 1। এমন সময় সেখান থেকে একটা মেয়ে হেঁটে গেলে তার বন্ধুরা চ্যালেঞ্জ করে দিয়ে বলে, যদি তুই ওই মেয়েটাকে পটাতে পারিস তাহলে তোকে 1000 টাকা দিব। উর্বিল মেয়েটার দিকে তাকালেই তার গত রাতের ওই মেয়েটার কথা মনে পড়ে, যে মেয়েটার মুখ দেখার জন্য শত চেষ্টা করার পরও সে মুখটা দেখতে পায়নি। শুধুমাত্র একবার মেয়েটার মুখ দেখার জন্য সে মরিয়া হয়ে উঠেছিল। তাই উর্বিল সাথে সাথে তার বন্ধুদেরকে বলে দেয়, মেয়েটিকে পটিয়ে দেখাবো, 1000 নয়, আমাকে 5000 টাকা দিতে হবে। এরপর উর্বিল চলে যায় মেয়েটা যেখানে বসেছিল ঠিক সেখানে। আর মেয়েটাকে প্রথম দেখেই তার অনেক ভালো লেগে যায়। তবে উর্বিল মেয়েটার সঙ্গে কোনো প্রকার কোনো কথাবার্তা না বলে ধাপ করে গিয়ে চেয়ারে বসে পড়ে আর সরাসরি মেয়েটাকে বলতে থাকে, আমার বন্ধু তোমাকে অনেক ভালো লেগেছে, সে তোমার সঙ্গে কথা বলতে চায়, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। আর এমন কথা শুনে মেয়েটা বুঝে ফেলে উর্বিল মিথ্যা কথা বলছে, সে নিজেই এসেছে কথা বলার জন্য। সেই সাথে এটাও ধরে ফেলে এখানে হয়তো বন্ধুরা মিলে বাজি ধরেছে। তাই মেয়েটা বলে, কত টাকা বাজি ধরেছ? উর্বিল একটু অবাক হয়ে যায়। সে সব সত্যি কথাটা বলে দেয়। উর্বিল 5000 টাকা বাজি ধরেছে, কারণ মেয়েটা খুব স্মার্ট, না বলে কোনো উপায় ছিল না। তখন উর্বিল পরিচিত হওয়ার জন্য মেয়েটার দিকে হাত বাড়িয়ে দেয়। মেয়েটা তখন তার নাম বলে ঠিকই, কিন্তু হাত বাড়ায় না। মেয়েটার নাম সেলিনা। তবে সেলিনা একটা শর্ত জুড়ে দিয়ে বলে, ওই বেডে টাকা তুমি আমাকে 50-50 দিলে আমি তোমাকে এই বেড জিতে সাহায্য করতে পারি। একথা শুনে উর্বিলও রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে উর্বিলের বন্ধুদের সামনে দিয়ে হাত ধরে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়ায়, অনেক গল্প করে, কিন্তু তারা কেউ তাদের পার্সোনাল বিষয়ে কোনো কিছুই বলে না। এরপর রাতে তারা একসঙ্গে ডিনার করে এবং একসঙ্গেই হোটেল রুমে যায়। তাদের দুজনের ভিতর খুব আকর্ষণ কাজ করছিল, যার কারণে তারা ওই রাতে ইন্টিমেট হয়। পরদিন সকালে ঘুম ভাঙতেই উর্বিল সেলিনাকে তার রুমে আর দেখতে পায় না। এরপর তার বন্ধুরা এসে উর্বিলকে জানায় আজ তাদের ফ্লাইট। সেই সাথে তারা এটাও বুঝতে পারে সে পুরো রাত সেলিনার সঙ্গে ছিল। তাই তারা এই বিষয়টা নিয়ে উর্বিলের সঙ্গে বেশ মজা করতে থাকে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি মিস করবেন না। আপনাদের জানাতে এসেছি এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে। বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। 3 লক্ষ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার, অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফিলিপ, সুইট বানানজা, পোকার, স্লট, লাইভ ক্যাসিনো সব এখানেই আছে। তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ এবং রকেট দিয়ে। 24 ঘন্টা 7 দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টের লিংকে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড টাঙ্গাইল ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200 ফ্রি স্পিন পান। এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই বেটের সঙ্গে। ধন্যবাদ।
তবে তার বন্ধুরা চলে গেলে উর্বিল দ্রুত গিয়ে রেডি হয়ে নেয় এয়ারপোর্টে আসার জন্য। আর কিছুক্ষণ পরে তারা দেশে ফিরে। আর এয়ারপোর্টের বাইরে তাদের রিসিভ করার জন্য সিমরান নামের একটা মেয়ে দাঁড়িয়েছিল। এই সিমরান হলো উর্বিলের ওয়াইফ। তবে উর্বিলের এমন চলাচলে তার বন্ধুরা খুবই অবাক হয়ে যায়। তার স্ত্রী থাকা সত্ত্বেও সে কি করে ওপেনলি সব জায়গায় ঘুরে বেড়ায়। মূলত তাদের দুজনের ভিতর আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো ছিল। কেউ কাউকে কোনো সময় অবিশ্বাস করতো না। তাদের লাভ ম্যারেজ। উর্বিল বাইরে যায় কিছু করতো না কেন, সে কখনোই পরিবারের সাথে সেটা শেয়ার করতো না। অর্থাৎ সে পরিবারের জায়গায় পরিবার, আর বাইরের মজা মাস্তির জায়গা বাইরের মজা মাস্তি, মানে সব জায়গায় সে ম্যানেজ করে চলতে পারতো। তবে তাদের এমন ভালো সম্পর্ক দেখে অন্যান্য কাপলরা বেশ হিংসা করতো। কি করে তাদের ভিতর এত মিল, এত ভালোবাসা। সেখানে উর্বিলের এক বন্ধু তাদেরকে সাবধান করে দিয়ে বলে, তোর বউ অনেক ভালো, তোকে অনেক বিশ্বাস করে আর ভালোবাসে, তাই তোর এই স্বভাবটা চেঞ্জ করা উচিত। তোর বউকে নিয়ে সুখে থাকা উচিত, নয়তো ভবিষ্যতে অনেক খারাপ কিছু হতে পারে। কিন্তু উর্বিল তার কথায় কোনো রকম পাত্তা দেয় না। এরপর রাত হলে উর্বিল তার ওয়াইফকে একটা গিফট দেয়। সে এই গিফটটা তার জন্য নিয়ে এসেছে। এটা পেয়ে সিমরান অনেক খুশি হয়, কারণ প্রত্যেকটা মেয়েই চায় তার প্রিয় মানুষের কাছ থেকে কিছু উপহার পেতে। এরপর রাতে সিমরান ঘুমিয়ে গেলেও উর্বিল আর ঘুমাতে পারছিল না, কারণ তার সবসময় শুধু সেলিনার কথা মনে হচ্ছিল। তার সঙ্গে সময় কাটানোর ওই রাতের প্রতিটা কথাই মনে পড়ছিল। পরদিন সকালে অফিস যাওয়ার জন্য সিমরান উর্বিলকে সবকিছু রেডি করে দেয়। এরপর অফিসে আসার পর উর্বিলকে তার বস অভিনন্দন জানায়, কারণ তাদের এই ইভেন্টটা ভালো হওয়ার কারণে তারা অন্যান্য জায়গাতে বেশ ভালো রিভিউ পাচ্ছিল। তখন এই ইভেন্টের সবকিছু উর্বিল আবারও চেক করতে গেলে সেখানে সেলিনার ছবি দেখতে পায়। আবারও সে সেলিনার সঙ্গে কাটানো সময়ের কথা মনে করে। রাতে বাসায় ফিরে সে যখন তার ওয়াইফের সঙ্গে সময় কাটাচ্ছিল তখনও তার সেলিনার কথা মনে পড়ে। পরদিন আবারও অফিসে যাওয়ার সময় ট্রাফিক সিগন্যালে উর্বিল সেলিনার মতো একটা মেয়েকে দূর থেকে দেখতে পায়। কিন্তু এই বিষয়টা উর্বিল তেমন একটা পাত্তা দেয় না। সে মনে করে হয়তো তার মনের ভুল। এইভাবেই সে সবসময় সেলিনার কথা মনে করতে থাকে। এমনকি সে এটাও ভুলে যায় আজ সিমরানের বেকারি ওপেনিং সেরেমনি। সিমরান তাকে বারবার করে এই বিষয়টা মনে করিয়ে দিয়েছিল, এমনকি তাকে ফোন করেও পায়নি। এরপর বাসায় ফিরে সিমরান একটু রাগ করেছিল। রাতে উর্বিল বাসায় ফিরে তার ওয়াইফকে খুব সুন্দর করে সরি বললে সিমরানের রাগ বলে পানি হয়ে যায়, কারণ সিমরান তার হাজবেন্ডকে অনেক ভালোবাসতো। সে কখনোই তার উপর রাগ করে থাকতে পারতো না। তো যাই হোক, দুদিন পর তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, যার কারণে তারা দুজন শপিং করতে আসে। আর সেখানে উর্বিল সিমরানকে একটা ড্রেস পছন্দ করে দেয়, যেটা সিমরান ট্রায়াল দিতে গিয়ে দেখে সেম তার মতো একটা ড্রেস আর একজন ট্রায়াল দিচ্ছে। আর এই মেয়েটা হলো সেদিনের সেই সেলিনা। তবে দেখা যায় এই ড্রেসটা সিমরানের ফিটিং হচ্ছে না। এই বিষয়টা সেলিনা বুঝতে পেরে তার ড্রেসটা খুলে সিমরানকে দিয়ে দেয়। এরপর তারা শপিং মল থেকে বের হওয়ার সময় সিমরান এই ঘটনাটা উর্বিলকে বলছিল। এমন সময় তারা সেখানে সেলিনাকে দেখতে পায়। সিমরান সেলিনাকে দেখিয়ে বলে উনি আমাকে ওনার ড্রেসটা দিয়েছে। কিন্তু উর্বিল সেলিনাকে দেখে পুরো অবাক হয়ে যায়। সেলিনা এখানে কি করে আসলো? এই ঘটনা কি কাকতালীয়, নাকি এর পেছনে কোনো কারণ আছে? সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর তারা দুজন চলে আসে একটা রেস্টুরেন্টে। তাদের বন্ধুরা ডিনারের জন্য দাওয়াত করেছিল। এখানে কথায় কথায় হঠাৎ উর্বিল সিমরানের উপর অনেক রেগে যায় এবং সেখানে সবার সামনে এমন ভাবে সিন ক্রিয়েট করতে থাকে রেস্টুরেন্টের সবাই তাদের দিকে তাকিয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে উর্বিলের বন্ধু তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু উর্বিল কোনো মতেই শান্ত হয় না। আর তার এমন কথা সহ্য করতে না পেরে সিমরান কাঁদতে কাঁদতে এখান থেকে উঠে চলে যায়। পরের দিন উর্বিল সিমরানের সঙ্গে কোনো প্রকার কোনো কথা না বলে অফিসের জন্য বেরিয়ে পড়ে। আর অফিসে গিয়ে সে তাদের ওই হোটেলে ফোন করে যেখানে তারা উঠেছিল। হোটেলের রিসিপশনিস্ট তাকে জানায় সেলিনা নামে কোনো মেয়েই হোটেলে রুম বুক করেনি। উর্বিল কোনো কিছুই তখন আর ভাবতে পারছিল না। এরপর সে বিভিন্ন জায়গায় সেলিনার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোথাও তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এরপর অফিসে তার এক বন্ধু উর্বিলকে চিন্তিত দেখে তাকে অনেক বোঝায়, সেদিনের কথা ভুলে যেতে বলে এবং সে যাওয়ার সময় তাকে ম্যারেজ অ্যানিভার্সারির উইশ করে যায়। তখন উর্বিল অনেক অবাক হয়ে যায়, কারণ সে সেলিনাকে নিয়ে এত বেশি ভাবছিল যে আজ তাদের বিবাহ বার্ষিকী সেটাও ভুলে গিয়েছে। তাই সে বুঝতে পারে সে মারাত্মক একটা ভুল করে ফেলেছে। নিজেই সে নিজের কাজের জন্য গিল্টি ফিল করতে থাকে। অফিস থেকে বাসায় ফিরে দেখতে পায় সিমরান কান্না করছে আর কাজ করছে। তখন উর্বিল এসে তার কাছে সেদিনের আচরণের জন্য ক্ষমা চায়, এমনকি আজকে ম্যারেজ অ্যানিভার্সারির জন্য তাকে সরি বলে। এরপর তাদের দুজনের ভিতর সকল মান অভিমান মিটে যায় আর আজ রাত্রে তারা খুব ভালোভাবে সময় কাটায়। পরের দিন উর্বিলের একটা জুয়েলারি লঞ্চ করার ইভেন্ট প্রজেক্ট ছিল। সেখানে গিয়ে জানতে পারে এই জুয়েলারির ব্র্যান্ড ওনার হচ্ছেন ফেমাস বিজনেসম্যান আদিলের। তো এই ইভেন্ট শেষ হলে আদিল উর্বিলকে ধন্যবাদ জানাতে আসে, কারণ তারা খুব কম সময়ের ভিতর এই ইভেন্টটা খুব সুন্দরভাবে শেষ করেছে। এমন সময় আদিল তার ওয়াইফের সঙ্গে উর্বিলের পরিচয় করিয়ে দেয়। তখন উর্বিল দেখতে পায় এটা আর কেউ নয়, এটা হলো সেই হোটেলে যার সঙ্গে সে রাত কাটিয়েছিল সেই সেলিনা। তো তারা দুজন দুজনকে দেখে অনেক অবাক হয়ে যায়। সেই সাথে এখানে রিভিল হয় সেলিনার আসল নাম অম্বর, যার কারণে উর্বিল অনেক খোঁজ খবর নেওয়ার পরও সেলিনার কোনো ট্রেস পাচ্ছিল না।
অবশেষে উর্বিল সেলিনার এইভাবে পরিচয় পাওয়ায় তার বিবাহিত হওয়া এসব কিছু হঠাৎ করে জানার পর কেমন যেন সে কোনো কিছু মেনে নিতে পারছিল না। তাই সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতে থাকে। তাছাড়া এই ঘটনার পর অম্বর অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে কাউকে কোনো কিছুই বুঝতে দেয় না। সে তার হাজবেন্ডের সঙ্গে হাসি মুখে গেস্টদের অ্যাটেন্ড করতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর উর্বিল এই ইভেন্টে সবসময় অম্বরকে ফলো করছিল। যখন অম্বর ওয়াশরুমে যায় তখন সুযোগ বুঝে সেখানে উর্বিল চলে আসে। অম্বর থেকে সাবধান করে এখান থেকে চলে যেতে বলে, কারণ এটা লেডিস ওয়াশরুম। কিন্তু উর্বিল তার কোনো কথাই শুনতে চায় না। সে শুধু বারবার জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে তোমার ব্যাপারে সবকিছু মিথ্যা কথা বলেছ। এক পর্যায়ে উর্বিল অনেক ভায়োলেন্ট হয়ে যায়। তাকে শান্ত করার জন্য অম্বর তার ফোন নাম্বারটা দিয়ে এখান থেকে চলে আসে, যাতে সে পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করতে পারে। এই ঘটনাটা এখানে ক্ষান্ত হয়নি। উর্বিল বাইরে বেরিয়ে এসে তার অন্যান্য সব বন্ধুদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে, আর শেষমেশ সে এই ইভেন্ট ছেড়ে বাইরে চলে যায় এবং সে অম্বরের দেওয়া নাম্বারটাতে কল করে। যেহেতু অম্বর তার নাম্বারটা জানে না, তাই সে ফোন পাওয়ার সাথে সাথেই রিসিভ করে। কিন্তু ওপাশ থেকে যখন উর্বিলের কণ্ঠ শুনতে পায় তখনই সে ফোনটা কেটে দেয়। তখন অম্বরের পাশে তার হাজবেন্ড ছিল। যখন তার হাজবেন্ড জিজ্ঞাসা করে কে কল করেছে, তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অম্বর মিথ্যা করে বলে রং নাম্বার। তো যাই হোক, বাড়ি ফিরে অম্বর দ্রুত তার ছেলে আর শ্বশুরের সঙ্গে দেখা করতে আসে। অম্বরের বেশ গোছানো একটা পরিবার, স্বামী, সন্তান, শ্বশুর সব নিয়ে সে খুব সুখেই ছিল। তাছাড়া অম্বর তার ফ্যামিলিকে সবসময় খুব প্রায়োরিটি দিত, কিন্তু তবুও কি করে তার এত বড় ভুল হয়ে গেল সে নিজেও জানে না। এদিকে উর্বিল বাসায় না ফিরে বারবার শুধু অম্বরকেই কল দিতে থাকে, কিন্তু অম্বর তার কল রিসিভ না করলে সে অনেক রেগে যায়। এক পর্যায়ে সে বাড়িতে না ফিরে একটা নাইট ক্লাবে চলে আসে কিছুটা সময় কাটানোর জন্য। সেখানে এসে ড্রিঙ্কস করে এবং যারা এখানে নাচ করছিল তাদের ভিতরে সে সবসময় আম্বারকে দেখতে পায়। অন্যদিকে সিমরান বুঝতে পারে তার হাজবেন্ড দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই সে তার বান্ধবীকে বলে, আগে উর্বিল আমার অনেক কেয়ার করতো। অফিস থেকে বের হয়ে রাস্তায় আমার জন্য অপেক্ষা করতো। আমরা দুজন একসাথে বাড়িতে আসতাম, আমরা অনেক সময় কাটাতাম। তাছাড়া আগে ওর চোখে আমার জন্য আমি যতটা ভালোবাসা দেখতে পেতাম, এখন বর্তমানে আমি ওর চোখে সেই ভালোবাসাটা দেখতে পাই না। এদিকে অফিসের মিটিং এ উর্বিল তার বসের কোনো কথা না শুনে মন মরা হয়ে শুধু বারবার ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল, যেটা তার বস দূর থেকে ফলো করেছিল। এরপর মিটিং শেষ হলে উর্বিল তার রুমে এসে লাগাতার আবারও অম্বরকে কল করতে থাকে, কিন্তু অম্বর তার ফ্যামিলিকে সময় দিতে ব্যস্ত, তার ফোন পিক করে না। যার কারণে উর্বিল আরো রেগে যায় আর তার অফিসে থাকা সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিতে থাকে। এমনকি উর্বিল তার সব কাজ বাদ দিয়ে সব সময় শুধু অম্বরের কথা ভাবতে থাকে। তো যাই হোক, এবার উর্বিল অম্বরের বাসার ফোন নাম্বার ম্যানেজ করে তার বাসায় ফোন দেয়। অম্বর ফোনটা রিসিভ করে উর্বিলকে বকা দিয়ে বলে, তুমি বাসায় কেন ফোন করেছো। কথা শুনে উর্বিল আরো খামখেয়ালি করতে থাকে, বলে তুমি আমার ফোন রিসিভ করছিলে না কেন। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে বারবার এইভাবে বিরক্ত করতে থাকবো। আর তাকে থ্রেট দিয়ে তার সঙ্গে দেখা করতে বলে। এক পর্যায়ে আম্বার বাধ্য হয়ে উর্মিলের সঙ্গে দেখা করতে রাজি হয়। পরের দিন তারা দুজন একটা রেস্টুরেন্টে দেখা করে। উর্বিল অম্বরকে দেখেই জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর উর্বিলের ঘোর কেটে যায়, কারণ তখন তার সামনে অম্বর এসে হাজির হয়। জিজ্ঞাসা করে, কি হয়েছে বলো, তুমি আমাকে এখানে কেন ডেকে পাঠিয়েছো। অর্থাৎ উর্বিল এতক্ষণ সবকিছু কল্পনা করছিল। উর্বিল তার কল্পনার মতো আবারও অম্বরকে জড়িয়ে ধরতে গেলে অম্বর তাকে দূরে সরিয়ে দেয় আর বলে, যা বলবা দ্রুত বলো, আমার হাতে সময় নেই, আমি আমার ছোট ছেলেকে বাসায় রেখে এসেছি। এরপর অম্বর উর্বিলকে বুঝিয়ে বলে, আমাদের ভিতর যা কিছু ছিল সবকিছু ভুলে যাও। একদিনের দেখায় আমরা কেউ কারো সম্পর্কে কিছুই জানি না, কিন্তু তুমি তো এখন জানো আমি বিবাহিত, সন্তান আছে, আমি আমার সংসার নিয়ে খুব ভালোই আছি। তুমিও তোমার সংসার নিয়ে ভালো থাকো। হ্যাঁ, আমি মানছি সেদিন আমি রাতে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তোমার সঙ্গে আমার সময় কাটানোটা ঠিক হয়নি। কিন্তু তার কথা উর্বিল মেনে নিতে পারে না। সে বারবার অম্বরকে বুঝাতে থাকে তাদের ভিতর কোনো একটা স্পেশাল সম্পর্ক আছে, নয়তো কেন সে অন্যান্য মেয়েদের মতো আম্বরকে ভুলতে পারছে না। এমন সময় অম্বরের ফোনে কল আসলে সে রিসিভ করে জানতে পারে তার ছেলে স্কুলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তাই সে দ্রুত এখান থেকে উঠে চলে যেতে যায়, কিন্তু এমন সময় উর্বিল তাকে বাধা দিতে থাকে। অম্বর রাগ করে বলে, তুমি আমাকে স্টক করা বন্ধ করো, আমার ছেলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, আমাকে ওখানে দ্রুত যেতে হবে। কথা শুনে উর্বিল আরো রেগে যায়, বলে, আমি তোমাকে স্টক করছি, তোমার একটা ছেলে আছে, তুমি সে কথা আমাকে আগে কেন জানাওনি, আমার থেকে কেন লুকিয়েছো। আরে এমন কি আছে তোমার ভিতর যা আমার থেকে লুকিয়ে রেখেছো, আমার মতো এমন কয়জন ছেলের সঙ্গে তোমার সম্পর্ক আছে। কথা শুনে অম্বর এতটাই রেগে যায় যে তার সামনে থাকা পানির গ্লাস নিয়ে এসে উর্বিলের মুখে ছুঁড়ে মারে, আর এখান থেকে সে দ্রুত চলে যায়। ভাবেন তো কি উটকো ঝামেলা, এ পাগল নাকি ভালো মানুষ, একটু চিন্তা করেন তো। তো যাই হোক, প্রতিদিনকার মতো আজও উর্বিল অফিসে এসে অম্বরের কথা ভেবে খুব চিন্তা করছিল এবং আজও তাদের একটা মিটিং চলছিল। গত দিনের মতো মিটিং এ উর্বিল আবারও অন্যমনস্ক হয়ে একা একা বসে থাকে। এই ব্যাপারটা আজও এখানকার সবাই ফলো করে। তাই তার বস দ্রুতই মিটিংটা শেষ করে দিয়ে উর্বিলকে রেখে বাকি সবাইকে এখান থেকে চলে যেতে বলে। তারপর তার
তার বস জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, কোনো সমস্যা থাকলে আমাকে খুলে বলো, ইদানিং দেখছি তুমি খুব অন্যমনস্ক হয়ে থাকো, যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তুমি নির্দ্বিধায় আমার সঙ্গে শেয়ার করতে পারো বা অফিস থেকে ছুটি নিয়ে সেই বিষয়টা সল্ট আউট করে নিতে পারো। তুমি খুবই ট্যালেন্টেড, যার কারণে আজ তুমি এত দূর অব্দি আসতে পেরেছো। তবে তোমাকে ওয়ার্নিং দিতে যাচ্ছি, এই প্রজেক্টটা তোমার শেষ চান্স, যদি তুমি এই প্রজেক্টে কোনো গড়বড় করো তাহলে তোমাকে কাজ ছেড়ে চলে যেতে হবে। পরের দিন উর্বিল বাহানা করে আবারও অম্বরের বাড়িতে আসে তাদেরকে একটা ইভেন্টে দাওয়াত দেওয়ার জন্য। এইভাবে হঠাৎ করে অসময় উর্বিলকে দেখে অম্বর অনেকটা ভয় পেয়ে যায়। উর্বিল তখন অম্বরের ছেলের সঙ্গে বেশ একটা ভাব জমানোর চেষ্টা করে। এরপর রাতে আদি বাসায় ফিরলে অম্বর যখন তার হাজবেন্ডের সঙ্গে শ্বশুর এবং তার ছেলের বিভিন্ন কথা শেয়ার করতে থাকে তখন আদি অনেক খুশি হয় আর তাকে কমপ্লিমেন্ট দিয়ে বলে তুমি একজন আদর্শ স্ত্রী, তোমার কোথাও কোনো কমতি নেই, একদম পারফেক্ট। একথা শুনেই অম্বরের ভিতরে এক অজানা কষ্ট ফিল হতে থাকে, কারণ যার স্বামী তাকে এত বিশ্বাস করে সে কি করে এত বড় একটা ভুল করতে পারলো। তাই সে তার স্বামীকে বলে পারফেক্ট তো দূরের কথা, আমি কোনো কাজেরই না। কিন্তু আদি তার ওয়াইফের কথাটা তেমন সিরিয়াস ভাবে নেয় না। এদিকে উর্বিল বাড়ি ফিরে সে চিন্তিত হয়ে একা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। এমন সময় সিমরান সেখানে এসে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তখন আবারও উর্বিল সিমরানকে মিথ্যা করে বলে অফিসে অনেক কাজের প্রেশার যাচ্ছে তাই আর কি, তাছাড়া তেমন কোনো কিছুই হয়নি। কিন্তু সিমরান তার হাজবেন্ডকে এত বছর ধরে চিনে, তাই সে বুঝে ফেলে সে কোনো কিছু একটা লুকোনোর চেষ্টা করছে আর তাকে মিথ্যে কথা বলছে। সে তখন তার হাজবেন্ডকে খোলামেলা জিজ্ঞাসা করে তুমি আমার কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করছো, এর আগেও তোমার অফিসে অনেক কাজের প্রেশার গিয়েছে, কিন্তু যখন তোমার কাজের প্রেশার থাকতো তুমি তখন আরো বেশি কথা বলতে, কিন্তু ইদানিং তুমি আমাকে অ্যাভয়েড করে চলছো। সত্যি করে বলো তো আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি চলে আসেনি তো? তখন উর্বিল বলে তুমি খামোখা চিন্তা করছো, তেমন কোনো কিছু না। পরের দিন অম্বর বাড়ি ফিরে দেখতে পায় তার বাড়িতে আবারও উর্বিল আসে। শুধু সে তার বাড়িতে আসে তাই নয়, বরং তার ছেলেকে নিয়ে অনেক খেলা করে। দেখতে পায় তার ছেলে পানিতে ভিজে আছে। খেলা করতে করতে অম্বরের ছেলে পানিতে পড়ে গিয়েছিল আর তখন উর্বিল এসে তাকে উঠিয়ে নেয়। এমন পরিস্থিতিতে অম্বরের শ্বশুর বলে ছেলেটাকে একদম ভিজে গেছে, ওকে চেঞ্জ করতে দাও। তাই রুমে এসে আদির একটা শার্ট উর্বিলকে দিতে যায়। তখন সুযোগ বুঝে উর্বিল অম্বরকে পেছন থেকে জড়িয়ে ধরে। তখন অম্বর তাকে নিষেধ করে বলে এ সমস্ত কিছু তুমি কি করছো, তোমার সাহস হয় কি করে আমার বাড়িতে এসে আমার সাথে এসব করার। একথা শুনে উর্বিল বলে তুমি আমাকে স্টকার বলেছো, তা একজন স্টকার কি কি করতে পারে সেটা আমি তোমাকে দেখিয়ে দিতে চাই, তুমি আমায় সবসময় খারাপ মনে করো। তখন অম্বর রাগ করে বলে তাহলে তুমি তো খারাপই, যদি খারাপ না হতে তাহলে তো তুমি এসে আমার সঙ্গে এই ধরনের আচরণ করতে পারতে না আর আমার বাড়ির ঠিকানা বের করে খুঁজতে খুঁজতে এখানেও আসতে না। তাছাড়া তুমি নিজেকে খুব বেশি সাধু পুরুষ মনে করো তাই না, কারণ তুমি 5 বছর যাবৎ বিবাহিত ছিলে। কই আমাকে তো কোনো কিছু বলনি এ বিষয়ে, আমরা কি ওই দিন আমাদের সম্পর্কে কেউ কাউকে কোনো কথা বলেছিলাম, তাহলে এখন এত সব প্রশ্ন আসছে কেন? তুমি তোমার ওয়াইফকে দিনের পর দিন ধোকা দিচ্ছ। তখন উর্বিল বলে আমাদের পার্সোনাল বিষয়ে তোমার নাক গলানোর অধিকার নেই। একথা শুনে অম্বর বলে তাহলে তুমি কোন অধিকার আমার বাড়িতে এসে আমার ফ্যামিলিকে নিয়ে টানা হেঁচড়া করছো। এইসব অপমান সহ্য করতে না পেরে উর্বিল তার বাসা থেকে বেরিয়ে আসে আর আবারও অনেক ড্রিঙ্কস করে। বাড়ি ফিরে তার সামনে সিমরানকে দেখে টর্চার করতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল তার সামনে অম্বর রয়েছে। ওই দিন রাতে সে তার ওয়াইফের সঙ্গে ইন্টিমেট হওয়ার সময় নেশার ঘরে বলে তুমি আমাকে ঘৃণা করো কেন সেলিনা। তখন সিমরান বুঝতে পারে তাদের সম্পর্কের ভেতর তৃতীয় কোনো ব্যক্তি এসেছে, সে হলো সেলিনা। অর্থাৎ তার এতদিনকার সন্দেহই সঠিক হয়ে যায়, যার কারণে তার হাজবেন্ডের ভিতর এত পরিবর্তন হয়েছে। পরদিন অফিসে যাওয়ার সময় সিমরান উর্বিলকে তার অফিসে ড্রপ করে দিতে চায়, তো তার কথা মতো উর্বিল রাজি হয়ে যায়। যখন তারা দুজন গাড়িতে করে যাচ্ছিল তখন হঠাৎ করে সিমরান জিজ্ঞাসা করে সেলিনাকে, তার সঙ্গে তোমার কি সম্পর্ক? গতকাল তুমি আমার কাছে এসে বারবার সেলিনার নাম নিচ্ছিলে। এই কথাটা শুনে উর্বিল অনেকটা অবাক হয়ে যায় আর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে কি উল্টো পাল্টা কথা বলছো। উর্বিল সোজাসুজি সিমরানকে কোনো উত্তর না দিলে সে অনেক রেগে যায়, তাই সে গাড়ির স্পিডটাও অনেক বাড়িয়ে দেয়। সেই সাথে সিমরান বলে তুমি যদি সব সত্যি কথা আমাকে না বলো তাহলে আমি গাড়ির স্পিড আরো জোরে বাড়িয়ে দিব। যখন তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হতেই যাবে তখন এক পর্যায়ে উর্বিল বাধ্য হয়ে সব সত্যি কথা স্বীকার করে নেয়। সে বলে আমি সেলিনা নামক একটা মেয়ের সঙ্গে এক রাত কাটিয়েছি। এ কথা শুনে সিমরান অনেক কষ্ট পায়, গাড়ি থামিয়ে দেয়। তখন উর্বিল তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, বলে আমি বুঝতে পারিনি এই সিচুয়েশনটা এমন হয়ে যাবে। তখন সিমরান তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে এখান থেকে চলে যায়। অর্থাৎ সিমরান সিদ্ধান্ত নেয় উর্বিলকে ডিভোর্স দিবে। তো যাই হোক, প্রথমে উর্বিলের একটু খারাপ লাগে, কারণ তাদের এতদিনের প্রেমের বিয়ে আর আজ সবকিছু মুহূর্তের ভিতরে
তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তবুও সে অফিসে এসে আবারও অম্বরকে ফোন করে। এই ফোন কলটা পেতেই অম্বর অনেক গিল্টি ফিল করে। এসব কিছু শেষ হওয়া দরকার। তাই সে উর্বিলকে এই শহর থেকে একটু দূরে নির্জন একটা জায়গায় ডেকে পাঠায় আর তারা দুজন আবারও একসঙ্গে দেখা করে। তখন অম্বর জানতে পারে সিমরন তাকে ছেড়ে চলে গেছে। তখন অম্বর বলে, তুমি যে কাজগুলো করছো সেগুলো ঠিক করনি। পুরুষ হয়েছে বলে যখন যা মন চাইবে তখন তাই করবে, এটা ঠিক নয়। আর তোমার সংসার ভেঙেছে শুধুমাত্র তোমার জন্য, কারণ এই বিষয়টা নিয়ে তুমি অনেক বাড়াবাড়ি করেছো। তোমাকে অনেক আগেই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, তুমি তখন স্টপ হয়ে গেলে এই ঘটনাটা এত দূর গড়াতো না। তখন আবারও উর্বিল খামোখা অম্বরকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে বলে, যদি আমি তোমার ধনী স্বামীকে তোমার চরিত্রের কথা জানিয়ে দিই তাহলে কি হবে ভেবে দেখছো? এই কথা শুনে অম্বর বলে, তুমি যা পারো তাই করো, আমি তোমার কোনো কথাই ভয় পাই না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার স্বামীকে সব কথা জানিয়ে দিব। তারপর সে যদি আমাকে মেনে না নেয় তাহলে আমি নিজের মতো করেই কিছু একটা করার চেষ্টা করব, কারণ আমার নিজের খরচ চালানোর মতো ক্যাপাসিটি আমার আছে। তাছাড়া তোমার মতো মানুষ এক রাতের ঘটনার জন্য 5 বছরের সংসার নষ্ট করে দিতে পারে, তার সঙ্গে আমার আর কোনো কথা থাকতে পারে না। এই বলে সে এখান থেকে চলে যায়। এদিকে পজিটিভ ভালো না হওয়ার কারণে উর্বিলের চাকরিটা চলে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় সে আবারও নিজেকে সামলে উঠবে। আর এখানকার সিনটাই আমরা গল্পের একদম শুরু সিনে দেখেছিলাম। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় বলুন তো? ভুল দুজন করলেও শাস্তি কিন্তু একজনের পেতে হয়েছে, কারণ একজন তার ভুল থেকে শিক্ষা নিয়েছে আর একজন খুব বেশি বাড়াবাড়ি করেছে। যে কোনো জিনিস নিয়ে অতিরিক্ত করলে তার ফল কখনো ভালো হয় না। আজকের গল্প থেকে আমরা এমন কিছুই শিখতে পারি। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। গল্পটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।